হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমি ফার্স্টে ফেসটা ক্লিন করে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। আর দেখো আমার এখানে একটা পিম্পল হয়েছে, সেটা প্লিজ ইগনোর করো তোমরা। মানে প্রচণ্ড ব্যথা। তারপরে আমি এখানে একটা প্রাইমার অ্যাপ্লাই করছি, সিলিকন বেস প্রাইমারটা অ্যাপ্লাই করছি। তোমরা জানো আমি লোটাসের প্রাইমার অ্যাপ্লাই করি, মানে ইউজ করি। সেই লোটাসের সেম প্রাইমারটাই আমি ইউজ করছি। এই প্রাইমারটা তোমরাও ইউজ করতে পারো, মানে যাদের বিশেষ করে অয়েলি স্কিন আর যাদের প্রচণ্ড পোর্স আছে স্কিনে, তারা এই প্রাইমারটা ইউজ করতে পারো। এই প্রাইমারটা তাদের জন্য খুবই ভালো। বাদবাকি সবাই ইউজ করতে পারো, কিন্তু অয়েলি স্কিনের জন্য বেশি ভালো। তারপরে এখানে আমি আমার আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি ব্ল্যাক আর ব্রাউন শেডের সাহায্যে। এবারে আমি আমার আইব্রোটা ভালো করে শার্প করে নিচ্ছি আর আই বেসটা করে নিচ্ছি একটা লাইট কনসিলারের সাহায্যে। এখানে আমি পিএসসি কনসিলার ইউজ করছি। আর তারপরে আমি আমার আই বেসটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা কনসিলার ব্রাশের সাহায্যে। আমি বেলি ব্রাশটাই ইউজ করছি আপাতত। আই বেসটা ব্লেন্ড করার পরেই আমি এখানে আই বেসটা ভালো করে সেট করে নিচ্ছি আর ট্রান্সলুশন পাউডারের সাহায্যে। এখানে আমি ক্রায়োলিনের ট্রান্সলুশন পাউডারটা ইউজ করছি। তারপরে আমি আমার আউটার কর্নারের ইনার কর্নারে একটা ডার্ক ব্রাউন কালারের শেড অ্যাপ্লাই করছি। আমি আজকের আই মেকআপটা করছি ডিলেন্সের প্যালেট দিয়ে। তারপরে আমি ওই আই শেডটার হার্শ লাইনটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা সফট ব্রাউন কালারের শেডের সাহায্যে। তারপরে আরও ওপরে একটা ট্রানজেকশন শেডের সাহায্যে আমি পুরো জিনিসটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। পুরো জিনিসটা হার্শ লাইনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি আমার মিডিলে মানে আই বলের ওপরে একটা গোল্ডেন শিমার অ্যাপ্লাই করছি। তারপরে আমি আমার চোখের নিচে যে এক্সট্রা প্রোডাক্টগুলো পড়েছিল সেটা একটা হোয়াইট ওয়াইপসের সাহায্যে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পরেই আমি আমার প্রবলেম এরিয়াগুলোকে ভালো করে কারেক্ট করে নিচ্ছি একটা ডার্ক কনসিলারের সাহায্যে। এখানে কারেকশানটা আমি আঙুলের সাহায্যে করছি। তারপরে আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি এখানে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে পিএসসি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটা দেখো আমি যেরকম করে অ্যাপ্লাই করছি, তোমরা এরকম করে অ্যাপ্লাই করবে, তাহলে ফাউন্ডেশনটা কেকই লাগবে না। তারপরে আমি ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে। ভালো করে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড ভালো করে না করলে আগেও আমি বলেছি ফাউন্ডেশন কিন্তু কেকি হয়ে যাবে। তারপরে ফাউন্ডেশনটা আমি ভালো করে ব্লেন্ড করার পর আমি এখানে একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি আমার আমার ব্লাশার এরিয়াটাতে একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি। আমি এখানে জুডিও যে ব্লাশারটা সেই ব্লাশারটা আমি অ্যাপ্লাই করছি। এই ব্লাশারটা আমার খুব ফেভারিট ব্লাশার, একটা ক্রিম ব্লাশের মধ্যে। তারপরে আমি আমার বেকিং এরিয়াগুলোকে একটা ব্রাশের সাহায্যে আমি আজকে বেক করে নিচ্ছি, মানে সেট করে নিচ্ছি বলতে গেলে। হ্যাঁ, প্রচণ্ড সর্দি হয়ে গেছে। তারপর আমি একটা লাইনার অ্যাপ্লাই করছি। এখানে লাইনারটা অ্যাপ্লাই করার পর আমার বেকিং এরিয়াগুলোর যে এক্সট্রা পাউডারগুলো সেটা একটা ব্রাশের সাহায্যে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। পাউডার ব্রাশের সাহায্যে ভালো করে ঝেড়ে নিচ্ছি। বেকিং এরিয়াটা ভালো করে ঝাড়ার পর আমি এখানে একটা হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করছি আমার লোয়ার ওয়াটার লাইনে। এখানে গ্ল্যাম 21-এর যে কাজলটা সেটা অ্যাপ্লাই করছি হোয়াইট কালারের। তারপরেই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটা সফট যে ব্রাউন শেডটা আছে ওই শেডটা আমি অ্যাপ্লাই করছি। তারপরেই আমি আমার লোয়ার ল্যাশ লাইনের মিডিলটায় ওই সেম গোল্ডেন শিমারটা ইউজ করছি, মানে অ্যাপ্লাই করছি। তারপর আমার কন্ট্রোল এরিয়াতে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। পাউডার কন্ট্রোলই আমি প্রেফার করি, তোমরা জানো সেটা। তারপর কন্ট্রোল করার পর আমি এখানে ব্লাশার এরিয়াতে ভালো করে ব্লাশ অ্যাপ্লাই করেছি, পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি এখানে। আমি এখানে যে ব্লাশার প্যালেটটা ইউজ করছি সেটা হচ্ছে আই ম্যাজিকের। ব্লাশটা অ্যাপ্লাই করার পরে আমি এখানে আমার আই ল্যাশের মাস্কারা অ্যাপ্লাই করছি। মাস্কারাটা আমার শেষ হয়ে এসছে। আমি যে মাস্কারাটা ইউজ করি সেটা হচ্ছে রেভলনের, তোমরা সবাই জানো। এই মাস্কারা শেষ হয়ে এসছে বলে ভালো করে অ্যাপ্লাই করতে পারছি না আমার ল্যাশে। তারপরে এখানে আমি হাইলাইটার ইউজ করছি। আমি এখানে যে হাইলাইটারটা ইউজ করছি সেটা হচ্ছে মাই গ্ল্যামের হাইলাইটার। এই হাইলাইটারটা খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। তারপরে আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি। আজকে একটুখানি বোল্ড কালারের লিপস্টিক ইউজ করছি আমি, ইচ্ছা হলো তাই। তারপরে আমার মেকআপটাকে লক করার জন্য একটা সেটিং স্প্রে। তারপরে আমি এখানে রেডি। আজকে মেকআপ লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। তোমরা কমেন্ট করে জানিও মেকআপ লুকগুলো কেমন হয় আমার। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে দিও। আর আমার এই মেকআপ লুকগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর তোমরা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে ফটো পাঠিও। তোমরা অনেকেই অনেক ভালো কমেন্ট করো, অনেকেই আমার পাশে আছে আমি জানি, কিন্তু অনেকে বাজে কমেন্ট করে, তখন মনটা একটুখানি মানে দুঃখ হয়ে যায়। বাট যখন এই ভালো কমেন্টগুলো দেখি তখন এই বাজে কমেন্টগুলো সত্যি মানে মাইন্ড থেকে উড়ে যায়। যাই হোক, আমি নতুন মেকআপ লুক নিয়ে আবার আসবো। এখনের জন্য টাটা।